মুসল্লি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল মাআরিজের মধ্যে যে ৮টা গুণাবলী বর্ণনা করেছেন, সে ৮টা গুণাবলীর ৬ নম্বর গুণাবলী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা নাকি নিজেদেরকে প্রকৃত মুসল্লি দাবি করে, নিজেদেরকে আমি রব্বুল আলামিনের কাছে মুসল্লি হিসেবে উপস্থাপন করতে চায়, তাদের ৬ নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। তাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে। কি থাকতে হবে? আমানতদারিতা থাকতে হবে। আরেকটা বিষয় হলো ওয়াদা পূর্ণ করার মহিমা লালন করতে হবে একজন মুসল্লিকে। অবশ্যই আজকে আমরা নামাজ পড়ি, টুপি দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি গায়ে পরা আমাদের, আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যেই পয়েন্টে দুর্বল সেটা হচ্ছে আমাদের কাছে আমানতদারিতা নাই। কি বলেন, ঠিক কিনা? আমানতটা কি আমরা আগে বুঝতে হবে। আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত রাখা। কেউ আমার কাছে কিছু টাকা দিল, কোনো দ্রব্যাদি দিল, কোনো স্বর্ণ অলংকার দিল, দামি কোনো জিনিস, কোনো পার্টস, কোনো ইনস্ট্রুমেন্ট আমার কাছে জমা রাখলো, আমার উচিত হবে যেভাবে সে রেখেছে আমার কাছে ঠিক সেভাবে সেই পোলটার গিট না খুলে, সেই বাক্সের তালা না খুলে তার মালামাল যথাযথভাবে নির্দিষ্ট সময়ে তাকে ফিরিয়ে দেওয়া। এটাই হলো কি আমানত শব্দের বিপরীত যে শব্দটা, আমানত শব্দের এগেইনস্ট যে শব্দটা, সেই শব্দের নাম হলো খেয়ানা। সে শব্দের নাম কি? অর্থাৎ আমানতের খেয়ানত করা, আমানতকে লঙ্ঘন করা, আমানতকে খেয়ে ফেলা, আমানতকে নষ্ট করার নামই হলো খেয়ানত। বলেন তো দেখি, আজকে আমাদের মধ্যে আমানতদারিতে বেশি নাকি খেয়ানত বেশি? এটা কি কম নাকি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে? খেয়ানত জিনিসটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এখন আমরা আমানতটা কি? আমরা আমানত বুঝি কেউ আমার কাছে কিছু টাকা রেখেছে, আমি তাকে বুঝিয়ে দেওয়া, এটা আমানত না। নো, ইটস নট অনলি আমানত। এটাই শুধু আমানত নয়। আমি আপনাদের সামনে বুঝাতে চাই যে আমানতটা কি। আমানত সাধারণত 2 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? সবাই যদি কথা না বলেন আমার কথা বের হবে না। কয় ধরনের? আওয়াজ করে করে কথা বলবো। আমি যেরকম লাউড করে কথা বলি, আপনারাও তো মানুষ, আপনারা লাউড করে উত্তর দেওয়া যাবে তো ইনশাল্লাহ। আমানত 2 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার আমানত হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে রাখা অর্পিত আমানত। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো একজন মানুষ আরেকজন মানুষের কাছে বিশ্বাস করে যে জিনিসপত্রগুলো রাখে, এটা হলো মানুষের সাথে মানুষের আমানত। তাহলে বোঝা গেল তো প্রিয় ভাইয়ের আমার, একজন আমানতদার হিসেবে তার উচিত হবে ঠিক যেভাবে সে মাল গ্রহণ করেছে নির্দিষ্ট সময়ে তার সেই মালটা খেয়ানত না করে ঠিক সেভাবে অক্ষুণ্ণ অবস্থায় তার মালটা তাকে ফিরিয়ে দেওয়ার নাম হলো আমানত। এবং যে ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারবে তার নাম হলো আলামিন। তার নাম কি? সবাই বলে না, তার নাম কি? আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে থাকি তিনি ছিলেন আলামিন। তার নাম হলো বিশ্বাসী। সে কোন বন্ধু বলো? বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে বলা যায়। কি বলেন, ঠিক কিনা? যার কাছে সব কিছু রাখা যায়, সে হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি এমনি আমানত, এমনি এমনি আলামিন হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তাওহীদের বাণী লালন করেন, এক খোদার ইবাদতের মহিমা লালন করেন, ঠিক তখনই মক্কার বাগা বাগা কাফের মুশরিকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে তাদের ব্যবসায়িক অর্থ সম্পদ, তাদের সোনা রূপা, তাদের
বিভিন্ন দামি দামি জিনিসগুলো রাখার জন্য একটা জায়গায় তারা সিলেক্ট করেছে এবং মনে করে নিরাপদ সেই জায়গা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আজও প্রিয় নবীর উম্মত হিসেবে আমাকে আপনাকে সেই আমানতদারিতার সর্বোচ্চ মহিমা দেখাতে হবে। আমি একজন মুসলমান, আমি অভাব অনটনে দিন কাটাই, আমার পকেটে টাকা নাই, ঘরে চাল নাই, প্রয়োজনে আমি ধার করে খাবো, কিন্তু কেউ যদি আমার কাছে কোনো কিছু আমানত রাখে সেই আমানতটা আমি খেয়ানত করব না। এটাই হলো একজন রাসূলুল্লাহর একজন প্রকৃত উম্মতের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, রাসূলুল্লাহ কি কম অভাবী ছিলেন? কত অভাবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবারের অভাবে ফেটে পাথর বেঁধেছেন, কিন্তু মানুষের কাফের মুশরিকদের আবু জাহেল উতবা সাইবাদের আমানতের যেই খেয়ানত তিনি করেন নাই, এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে যেই সকল নিয়ামত আমাদের জীবন উপকরণ হিসেবে জীবনে চলার জন্য দান করেছেন, এই সব কিছু হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর অর্পিত আমানত। পড়েন সুবহানাল্লাহ। 3.5 হাত দেহের মধ্যে কত দামি দামি জিনিস রব্বুল আলামিন দান করেছেন। এই সব কিছু আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে দিয়েছেন, ঠিক সেভাবেই আমরা যাতে করে কোনো জিনিসের খেয়ানত না করে আল্লাহ রব্বুল আলামিনকে আমরা বুঝিয়ে দিতে পারি, এটাই হলো আমানত। পড়েন সুবহানাল্লাহ। আমার যৌবনটা এটা সবচাইতে বড় আল্লাহর দেওয়া আমানত। পড়েন সুবহানাল্লাহ। যারা আজকে মাঝামাঝি বয়সে উপনীত হয়েছেন অথবা বৃদ্ধ হয়েছেন, তারা বুঝে তাদের যৌবনটা কত দামি ছিল। কি বলেন, ঠিক কিনা? আজকে আফসোস করছে। ওই যে একবার বলেছিলাম, কবি আফসোস করে বলেছেন, আমার যৌবন যদি আমার ফিরে আসতো, আমি আমার যৌবনের কাছে, আমার তারুণ্যের কাছে আমি বিচার দিতাম যে আমার বার্ধক্য আমার সাথে কি নিদারুণ, কি নির্মম আচরণ করেছে। কি বলেন, ঠিক কিনা? আবুল হোসেন ভাইকে যদি জিজ্ঞেস করি কি অবস্থা, বলবে এখন আর ভালো নেই, দিনকাল এখন ভালো যায় না। সামনের সারিতে আমার অনেক প্রিয় মুসল্লি আছে বয়স্ক, যাদেরকে জিজ্ঞেস করলে, এটা বন্ধ করেন, যাদেরকে যদি জিজ্ঞেস করি শরীরের কি অবস্থা, বলে বেশ ভালো নাই, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। আছে না নাই? এটা বড় আমানত। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন, যেগুলো আমাদের কাছে আমানত। আপনার স্ত্রী একজন নেককার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত। নেককার স্ত্রীর যতটুকু প্রয়োজনীয়তা শরীয়ত সম্মত, তার ততটুকু আপনার সামর্থ্য অনুযায়ী কমপ্লিট করা আপনার দায়িত্ব। এটাই হলো আপনার কাছে আমানত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই ফুটফুটে সন্তানগুলো দান করেছেন, যেই ছেলে সন্তান দিয়েছেন, যেই কন্যা সন্তান দিয়েছেন, এগুলোকে দিন শিক্ষা দেওয়া, এগুলোকে আদব কায়দা শিক্ষা দেওয়া, এগুলোকে শরীয়ত শিক্ষা দেওয়া, এগুলোকে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার শিক্ষা দেওয়া, এগুলো আপনার দায়িত্ব। কারণ এগুলো হলো রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে দেওয়া সবচাইতে বড় আমানত। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনাকে যে অর্থ সম্পদ দিয়েছেন, যে সম্পদটা একটু বসবাসের জায়গার জন্য কত মানুষের হাহাকার। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে একটা বসবাসের জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। জমিন আমি আপনি চাইলে 1 ইঞ্চি জমিন কি তৈরি করতে পারবো? আমার বাপ দাদা 14 পুরুষ চাইলেও কি 1 ফোঁটা জমি তৈরি করতে পারবে? তাহলে যেই জমিনে আমি আপনি বসবাস করি, এই জমিনটা কার দেওয়া আমানত? তাহলে আমি যে এই জমিনে বসে আল্লাহর নাফরমানি করছি, এই জমিনে ঘুমিয়ে, এই জমিনে খেয়ে পরে আমি ফজরের সময় নামাজ পড়ি না, আমি নামাজের প্রতি অবহেলা করছি, তাহলে বলেন তো দেখি, তার দেওয়া জমিনের মধ্যে ঘুমিয়ে, তার দেওয়া জমিনের মধ্যে খেয়ে, তার দেওয়া জমিনের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয়তা আমরা মিটিয়ে আমরা সেই মহান রবকে আমরা সেজদা দেই না, তাহলে আমি কি আমানত রক্ষা করতে পেরেছি? আল্লাহ তাআলা আমি খালি পকেটে বের হলাম, যে মহান আল্লাহ তাআলা আমাকে পকেট ভর্তি টাকা দিয়ে রাত্রে ঘরে ফিরিয়ে দিলেন,
সেই টাকা দিয়ে আমি সকালবেলা অথবা রাতের গভীর রজনীতে তাস খেলে জুয়া খেলে আমার এই হালাল টাকাগুলো আমি নষ্ট করে দিলাম, তাহলে এই অর্থ এই টাকাগুলিগুলো কি আল্লাহর দেওয়া বড় আমানত ছিল না আমার জন্য? তাহলে আমি কার দেওয়া আমানত নষ্ট করেছি? এই গেল আল্লাহর দেওয়া আমানত। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয়ত হলো বান্দার সাথে বান্দার আমানত। একজন মানুষ আরেকজন মানুষকে বিশ্বাস করে, একজন মানুষ আরেকজন মানুষের চরিত্রে উদ্বুদ্ধ হয়ে, চারিত্রিক গুণাবলীতে উদ্বুদ্ধ হয়ে তার কাছে যে কিছু টাকা রাখলো, ব্যাংকে নিরাপদ নয়, ঘরের মধ্যে আলমারিতে নিরাপদ নয়, বালিশের নিচে নিরাপদ নয়, এক সমাজের একজন গণ্যমান্য মানুষকে এই টাকাটা রাখলো তার কাছে আমানত, কিন্তু এই ব্যক্তি নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে আমানতের টাকাগুলো অভাবে পড়ে খরচ করে ফেলেছে। ভাবছে আমার পকেটে যখন আবার চলে আসবে তখন আমি আবার এটাকে পূরণ করে দেব। বলেন তো দেখি, পূরণ যদিও করে আমানত রক্ষা হলো কিনা? রক্ষা হয় নাই। মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার, অনেকে মনে করে, আমাদের কাছে অনেকে খবর জানায়, হুজুর অমুকের অমুক কেসের টাকা, অমুক খাতের টাকা, অমুক জায়গার টাকা, উনি কেশিয়ার মানুষ, উনি নিজ দায়িত্বে ওনার পরিচিতদেরকে, ওনার আত্মীয় স্বজনদেরকে উনি বন্টন করতেছে, ধার দিতেছে, আবার পূর্ণ করে ফেলতেছে। এটা জায়েজ কিনা? না জায়েজ, এটা করা যাবে না। কারণ হলো যেই টাকাগুলো আপনার কাছে আমানত রাখা হয়েছে, যেই খাতের টাকাই হোক না কেন, নির্দিষ্ট সময়ে চাহিবা মাত্র ইহার গচ্ছিত যিনি আপনার কাছে দিয়েছেন, জমা দিয়েছেন, ইহার জমাকারককে তাহার চাইবা মাত্র ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের যে মুদ্রা, এই মুদ্রা বাংলাদেশের নাগরিকের কাছে আমার, কি বলেন ঠিক কিনা? লেখা আছে না, ইহার বাহককে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবেন। আপনি চাকরি করেছেন, আপনি কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, বলেন তো দেখি এই আমানতের মালিক কে? আপনি চাকরি করেছেন, টাকা জমা করেছেন, আপনার মাথার গাম পায়ে পেলে এই অর্থ এখন কার? আপনার। সুতরাং আপনি যখন আপনার প্রাপ্য টাকা আপনি চাইবেন, তখন আপনাকে আপনার প্রাপ্য টাকা দিতে বাধ্য। এটা হলো আপনার আমানত। তার কাছে আপনার এটা আমানত ছিল, আপনার অর্থ এটা তার কাছে আমানত ছিল। তাহলে আজকে সমাজে আমানত আছে না নাই? আমানতের খেয়ানত চলছে, সর্ব জায়গায় আমানতের খেয়ানত চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমানতের টাকা রক্ষা করার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ, এই ৬৪,০০০ বর্গ মাইল বাংলাদেশ, এটি বাংলাদেশের সরকারের কাছে আমার। এই জনপদের, এই রাষ্ট্রের জনগণের যেই দায়িত্ব, জনগণ হলো সরকারের কাছে আমানত। কার দেওয়া আমানত? জনগণের সুখ দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব কিছুতে সরকারের খোঁজখবর রাখা, ভাগীদার হওয়া, এটা হলো সরকারের দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রেসিডেন্ট ছিলেন, ৬৪,০০০ বর্গ মাইলের গভীর রজনীতে হেঁটে হেঁটে দেখতেন কে অভাব অনটনে আছে, কার পেটে খাবার নাই, কে কান্না করছে। যদি অভাবই থাকতো অন্ন দিত, খাবার নাই খাবার দিত, অভাবগ্রস্ত অভাব মিটিয়ে দিত। এই তো সরকারের কাজ। কি বলেন ঠিক কিনা? একজন আসনের এমপি, আমাদের মাননীয় এমপি মহোদয়, তার কাছে আমরা সকল নাগরিক, বেগমগঞ্জের নাগরিক, আমরা আমাদের সুখ দুঃখ, আমাদের ব্যথা বেদনা, আমাদের চাওয়া পাওয়া সব কিছুতে উনি আমাদের সাড়া দিতে হবে। এটা হলো তার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রেখেছেন, আর তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? ৪ নং আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় জনাব গিয়াসউদ্দিন পাটোয়ারি, ওনার কাছে ৪ নং আলাইয়াপুরের নাগরিক আমার। সরকারের পক্ষ থেকে যেই চাল ডাল গম টিন কম্বল যে জিনিসগুলো আসে, এই জিনিসগুলো যথাযথভাবে নিরেট গরিব যারা, বঞ্চিত যারা, লিসাইল ওয়াল মাহরুম, যারা সায়েল সাহায্য প্রার্থী, যারা অভাব, যারা বঞ্চিত, তাদের হাতে তাদের এই আমানতটুকু বুঝিয়ে দেওয়া, এটা হলো আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। কি বলেন ঠিক কিনা? আবার ওয়ার্ড যিনি মেম্বার, ওয়ার্ড মেম্বারের কাছে তার ওয়ার্ডের সকল নাগরিক আমার। একজন ওয়ার্ড মেম্বারকে তার নাগরিকের সুখ দুঃখের খোঁজ খবর নিতে হবে।
শুধু কেবল ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা থেকে যা আসবে এগুলো ভাগ বটোয়ারা করা এটাই দায়িত্ব নয়। তার আসনে কোন জায়গায় কোন মানুষ ক্ষতিগ্রস্ত, কার ঘর ভেঙে গেছে, কে দুঃখ কষ্টে আছে, কে আজকে খাবার খেতে পারে নাই, এটা হলো শাসকের দায়িত্ব। কি বলেন ঠিক কিনা? তার কাছে এই ওয়ার্ডের নাগরিকেরা আমার, তার উচিত হবে এগুলো রক্ষণাবেক্ষণ করা। আবার একটা মসজিদ কমিটির কাছে মসজিদের সকল মুসল্লি আমার, মসজিদের মুসল্লির দেওয়া টাকা আমানত, মসজিদের প্রতিটি ইনস্ট্রুমেন্ট আল্লাহ তাআলার দেওয়া আমানত মসজিদ কমিটির কাছে। এই জন্য দেখেন না, মসজিদ কমিটির কোনো একজন সদস্য মন চাইলে কি যা মন চায় তাই করতে পারে? কারণ হলো কি, এটা কারো নিজস্ব সম্পত্তি নয়। এই সম্পত্তি হলো নিরেট আল্লাহর সম্পত্তি। এখন এই সম্পত্তি কার সম্পত্তি? আর আপনারা জনগণ দায়িত্ব দিয়েছেন কাদেরকে? কমিটিকে। কমিটির কাছে এই মসজিদ আমানত, আপনারা আমানত। একজন কমিটি যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক, দ্বীন শরীয়ত মোতাবেক মসজিদ পরিচালনা করবে ততক্ষণ পর্যন্ত মসজিদ কমিটির আনুগত্য করতেই হবে আপনাকে। কি বলেন ঠিক কিনা? একজন মসজিদের খতিব, যদিও আমি মনে করি, আমি আমার কথা বলবো না, সারা বাংলাদেশে একজন খতিব, তার আন্ডারে যত মুসল্লি আছে, এই যে আপনারা কথা শুনছেন কেন? আপনারা আমাকে মহাব্বত করেন, আমি কোরআন এবং হাদিসের কথা বলি, এই জন্যই তো নাকি? মসজিদ এই জন্য আমাদের ভালোবাসা হলো শুধু কেবল আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। কি বলেন ঠিক কিনা? আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস মোতাবেক আপনাদেরকে পরিচালনা করব, আপনাদের বিষয়াদি আমি সমাধান দেব, শারঈ সমস্যার সমাধান দেব, ততক্ষণ পর্যন্ত একজন খতিবের আনুগত্য করা ওই সমাজের মুসল্লির দায়িত্ব, এবং ওই খতিবের কাছে ওই মুসল্লিরা আমানত। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমানত কি বোঝা যায়? এভাবে প্রতিটি সেক্টরে আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। প্রিয় ভাইরা আমার, মনে রাখতে হবে, যদি আমরা আমানত লঙ্ঘন করি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এবার আসেন সবচাইতে বড় আমানত নিয়ে আমরা এখন আলোচনা করব। পৃথিবীর সমগ্র মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমানতটা দিয়েছেন, সেই আমানতের নাম হলো আল কোরআন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম, ওগো রব্বুল আলামিন, কত আমানত আপনি আমাদেরকে দিয়েছেন, আমাদের কাছে রেখেছেন, একটু বলেন তো দেখি, সবচাইতে বড় আমানত, শ্রেষ্ঠ আমানত কোন জিনিসটা আপনি আমাদের কাছে গচ্ছিত রেখেছেন? আল্লাহ আমাদের কাছে একটা জিনিস গচ্ছিত রেখেছেন, দামি জিনিস। সেই দামি জিনিসটার নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের কাছে গচ্ছিত রাখলাম। আমানত শব্দের অর্থ কি? গচ্ছিত রাখা। আমি তোমাদের কাছে একটা জিনিস গচ্ছিত রেখেছি, যেভাবে দিয়েছি ঠিক সেভাবে যাতে আমি পাই। পড়ে সুবহানাল্লাহ। সেভাবে পাই মানে এই কোরআনে যে জিকিরগুলো, যে উপদেশগুলো, এগুলো যেভাবে তোমাদেরকে দিয়েছি, তোমরা ঠিক সেভাবে পরিপূর্ণভাবে আমল করবা, আর আমল করে আমার কাছে ফিরে আসবা, আমি এটাই চাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। একটা আমানত আমি গচ্ছিত রাখতে চেয়েছিলাম পাহাড়ের কাছে, আকাশের কাছে, জমিনের কাছে। ফাআবাইনা, তারা অস্বীকার করেছে। আইয়াহমিলনাহা, এই আমানতটাকে গচ্ছিত রাখতে। ওয়াশফাকনা, তারা ভীত হয়েছে, ভয় পেয়েছে। মিনহা ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সাহস করে আল্লাহর দেওয়া এই শ্রেষ্ঠ আমানতটাকে তারা গচ্ছিত রাখার জন্য রাজি হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমানতটা রেখে কি করছি আমরা? আমানতটা কি রেখে আমরা আমানতের রক্ষা করতে পেরেছি, নাকি আমানতের খেয়ানত করেছি? আমানত আমরা রক্ষা করতে পারি না। যারা আমানত রক্ষা করতে পারবে না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলো সবচাইতে বড় মুনাফিক। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল মুনাফিক সালাত, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা উতুমিনা খানা। যে ব্যক্তি মুনাফিকের চরিত্র লালন করে সেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার হলো যখন কথা বলে, এই লোকটা যখন কথা বলবে, মিথ্যা কথা বলবে, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সেই আমানতটাকে ধ্বংস করে দিবে। যখন কোনো ওয়াদা করবে ওয়াদাটাকে লঙ্ঘন করে, ভঙ্গ করে। বলেন নাউযুবিল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, অন্য এক বর্ণনা এসেছে, এদের আরেকটা চরিত্র হলো এরা যখন ঝগড়া করবে এরা কথায় কথায় গালি মারবে, কথায় কথায় মিসাইলের মতো গালি ছুড়বে। আছে না নাই? এই জন্য আসুন আমরা আমানত রক্ষা করতে হবে। তাহলে মুসল্লির 6 নাম্বার গুণাবলী বলেছি কি? আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে, পাশাপাশি ওয়াদা পূর্ণ করবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াদা পূর্ণ করার দরকার আছে না নাই? আমরা এখন ওয়াদা দিয়ে ওয়াদা রাখি না ওয়াদা ভঙ্গ করি? কোনটা বেশি? কথা বলে না। কোনটা বেশি? ভঙ্গ করা বেশি। আজকে মানুষ ঋণ দিতে চায় না। ঋণ দিতে না চাওয়ার পিছনে আরেকটা কারণ হলো মানুষ কথা দিয়ে কথা রাখে না। কেউ কথা রাখেনি। কবি বলেছেন কি? কেউ কথা রাখেনি। আমরা এখন আর কথা দিয়ে কথা রাখি না। বহু মানুষ আছে এখন হাত তুলতে বললে যে যারা টাকা দিয়ে এখন পর্যন্ত টাকার হদিস পায় নাই। আসলেই কি টাকা আসবে কিনা এটা এই প্রশ্নের উত্তর কেউ জানে না। এরকম আছে না নাই? কত কত ডেট চলে যায়, কত সপ্তাহ চলে যায়, কত শুক্রবার চলে গেছে, কত মাস চলে গেছে, কত ঈদ আসে যায়, তার খবর নাই। কি বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আপনি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছেন, আপনি মুনাফিক হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার গোলামেরা, তোমরা যারা ওয়াদা করবে, যেই ওয়াদা করবা যেটা তোমার সামর্থ্যবান, যেই ওয়াদা তুমি পূর্ণ করতে পারবা সেই ওয়াদাটুকু তুমি পূর্ণ করা, এটা তোমার জন্য আমি রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ওয়াদা দিয়ে ওয়াদা পূর্ণ করা। ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা দিল আর ওয়াদা ভঙ্গ করলো সেই ব্যক্তি মুনাফিক হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও ঈমানদারেরা, তোমরা ওয়াদা পূর্ণ করো, ওয়াদা পূর্ণ করো। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। আল্লাহ তাআলা বলেন যারা ওয়াদা দেওয়ার জন্য প্রতিশ্রুতি করলো, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা আল্লাহর সাথে ওয়াদা করলো। আমরা সকলে আল্লাহর সাথে ওয়াদা করেছি কি করি নাই? সকলে আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি, দুনিয়াতে এসে সে ওয়াদা ভঙ্গ করেছি। আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরাব্বিকুম, ওয়াদা নিয়েছিলেন, কমিটমেন্ট নিয়েছিলেন। আলাস্তু বিরাব্বিকুম, ও পৃথিবীর গোলামেরা, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম ওগো রব্বুল আলামিন, হ্যাঁ, আপনি ছাড়া আমাদের আর কোনো প্রতিপালক নাই, আপনি ছাড়া আমাদের আর কোনো শূন্যতাকে পূর্ণ করার মতো কোনো রব না।
আল্লাহু আকবার। কিন্তু আমরা রবের দরবারে দরনা না দিয়ে আমরা মানুষের দরবারে দরনা দিই। কি বলেন, ঠিক কিনা? কয়বার জীবনে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি দীর্ঘ সময় ধরে দোয়া করেছেন, আর আপনি আপনার সেই প্রাপ্য আপনি পান নাই, আপনি বুকে হাত দিয়ে বলেন আমরা চাইতে পারি না। প্রধানমন্ত্রীর সংস্পর্শ পাওয়া, তার সাক্ষাৎ পাওয়া এতই সহজ নয়। কি বলেন, ঠিক কিনা? প্রধানমন্ত্রী কি সবার সাথে সাক্ষাৎ করে? সবার সাথে সাক্ষাৎ করে না। দুনিয়ার একজন প্রাইম মিনিস্টারের সাথে যদি মিট করা এত ডিফিকাল্ট হয়ে যায়, সমগ্র পৃথিবীর আসমান জমিনের মতো আরো হাজার কোটি পৃথিবীর এরকম গ্রহ নক্ষত্রের যিনি আধার, যিনি একমাত্র মালিক, সেই মহান রাজত্বের অধিপতির সাথে সাক্ষাৎ করা, তার সংস্পর্শ পাওয়া, তার সাহায্য পাওয়া এতই সহজ নয়। কথা বুঝাতে পেরেছি? আমি আপনাকে এর গভীরতা বুঝাতে পারবো না ভাই। সুতরাং আমাদেরকে ওয়াদা পূর্ণ করতে হবে। আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা দেওয়ার পরে তো কত জাতি আমার ওয়াদা ভঙ্গ করেছে, আর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এরপরে কি বলছেন? ওয়ায়াকতাউনা, এবং কর্তন করেছে, মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যেই বিষয়ে সম্পর্ক রাখার জন্য আমি নির্দেশ করেছি, সেই বিষয়ের সম্পর্ক যারা কর্তন করেছে আমি রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেব। আল্লাহ তাআলা বলছেন আত্মীয়তার সম্পর্ক মেনটেন করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আত্মীয়র খোঁজ খবর নাও। শুধু কেবল নিজের নানার পরিবারের খোঁজ খবর নেই আমরা, নিজের খালা, নিজের নানা, নিজের নানু, এদের জন্য হৃদয় উজাড় করে করি, কিন্তু বাবার আত্মীয়, পুপু, পুপা, নিজের পুপাতো ভাই, পুপার জামাই, এদের খোঁজ খবর আমরা রাখি না। পুপুর আত্মীয় স্বজনের খবর নাই, বাবার আত্মীয় স্বজনের আমরা খবর নেই না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রে ভাইয়ের আমার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে আপনার হায়াত কমে যাবে। প্রিয় ভাইরা, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এরপর আল্লাহ বলেন ওয়ুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে যারা বিশৃঙ্খল তৈরি করবে, সমাজের মধ্যে যারা হট্টগোল তৈরি করবে, খুঁটিনাটি জিনিস নিয়ে যারা একেবারে মেজর ইস্যু তৈরি করবে, সমাজ বিশৃঙ্খলা তৈরি করবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। যদি কোনো সমাজে কোনো ব্যক্তি একটা ফিতনা তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ তৈরি করে, সে যেন ওই সমাজের মধ্যে হত্যার মতো মহামারী, হত্যার মতো ভয়ঙ্কর গুনাহ করেছে। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে যারা আল্লাহ তাআলা বলছেন যারা ওয়াদা পূর্ণ করবে না, এরপর আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ তাআলা যে সম্পর্ক রাখতে বলেছেন সেই সম্পর্ক রাখবে না, যারা ফাসাদ সৃষ্টি করবে, এই তিন শ্রেণীর মানুষের জন্য কি রয়েছে? উলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, চিরতরে ধ্বংস হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহি মিনাল্লাহ। তাহলে মুসল্লির কয়টা গুণ গেল? একটা মাত্র। আজকে একটা গেল, গত জুমাতে 5টা গেল, তাহলে আজকের একটা, গত জুমার 5টা, মোট কয়টা? 6টা কমপ্লিট হয়ে গেছে। 6টা বুঝে পাইছেন? আলহামদুলিল্লাহ। এবার আমরা কি 7 নাম্বার দিকে যাব? আয়াত তো অনেকগুলো আছে, কিন্তু বলার তো সুযোগ নেই, সময় নাই, সংক্ষিপ্ত আকারে আমরা একটু স্কিপ করে করে বলে যাই। এরপর আল্লাহ তাআলা একজন মুসল্লির 7 নাম্বার গুণাবলী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রকৃত মুসল্লির 7 নাম্বার গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। একজন মুসল্লি তার সাক্ষ্যর ব্যাপারে, তার সাক্ষী দানের ব্যাপারে সে কঠোর হবে, আপোষহীন হবে। সত্যের পক্ষে সে সাক্ষী দিবে, মিথ্যার সাক্ষী দেওয়ার জন্য যদি তাকে দুনিয়ার মতো 60টা দুনিয়াও দেওয়া হয়, সে কখনো আপোষ হবে না। একজন প্রকৃত মুসল্লি হলো সেই ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থাটা কি? আমরা মাত্র 1 প্যাকেট বেনসনের বিনিময়ে আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে দেই। বলছে আমি আমার বাইকে একটা জায়গা জমির মিথ্যা মামলা দিমু, তুই শুধু আমার একটু পিছন থেকে সাপোর্ট দিবি। সেই সাপোর্টটাকে আদালতে তুই শুধু কেবল একটা মিথ্যা সাক্ষী দিবি, আমি এখান থেকে পাবো। তুই শুধু কি দিবি? আমার একটু সাপোর্ট দিবি। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার তৃতীয় ব্যক্তি হয়েও আপনি ভাইয়ের ঝগড়া আপনি না নিবিয়ে আপনি যখন আরো প্রজ্বলিত করে দিলেন, তাদের মামলাটা আরো সুদূর প্রসারী করে দিলেন, এই পর্যায়ে আপনি আরো বেশি মহামারী তৈরি করলেন, ফাসাদ তৈরি করলেন। মনে রাখবেন
আপনি আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার মাধ্যমে যদি কারো জেল হয়ে যায়, কারো ফাঁসি হয়ে যায়, কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আপনিই সেই ক্ষতিপূরণ দিতে হবে, না হলে আপনি মুক্তি পাবেন না। জায়গা জমির মামলা দিয়ে আপনি ভাতিজাকে জেলে ঢুকাই দিলেন, 5 বছর তাকে জেল খাটালেন। আপনি বায়ে বায়ের ঝগড়া, আপনি তৃতীয় ব্যক্তি হয়ে আপনি আরেকজনকে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে জেলে ঢুকাই দিলেন। সে 5 বছর জেলে ছিল, তার 5টা বছর নষ্ট যে হলো আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে, আপনি কি তার 5টা বছর ফিরিয়ে দিতে পারবেন? পলিটিক্যালি, রাজনৈতিকভাবে আমাদের সমাজে আমরা সকলে বসবাস করি। একটা সমাজের সকল রাজনৈতিক দল থাকতেই পারে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাই বলে আপনি আপনার সাথে একজনের হিংসা আছে, পলিটিক্যালি দ্বিমত থাকতে পারে, আপনি তাকে একটা মিথ্যা মামলা দিয়ে আপনি জেলে ঢুকাই দিলেন, আপনি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে 5 বছরের জেল খাটালেন। বলেন তো দেখি ভাই, একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনি কি তার সেই 5টা হারিয়ে যাওয়া বছর আপনি তার জীবনে ফিরিয়ে দিতে পারবেন? তাহলে আপনি কি বান্দার হক নষ্ট করেন নাই? আল্লাহ তো আল্লাহর হক মাফ করবেন, কিন্তু বান্দার হক কি আল্লাহ মাফ করবেন? সুতরাং দুনিয়ার সামান্য লাভ, দুনিয়ার সামান্য বিনিময়, স্বার্থের জন্য আপনি কখনো মিথ্যা সাক্ষী দিবেন না। তাহলে আপনি আল্লাহর আদালত থেকে বাঁচার সুযোগ নাই। সমাজের মধ্যে টুকিটাকি ছোটখাটো সালিশ দরবার, সেখানেও আমরা অনেকে মিথ্যা সাক্ষী দিই। সেখানে আমরা সেই একটা তৈরি করি, সেইন তৈরি করি, একটা কমান্ড তৈরি করি, একটা গ্যাং তৈরি করে সেখানে আমরা একটা গোষ্ঠীকে আমরা পরাজিত করার জন্য মিথ্যা সাক্ষ্য, মিথ্যা ইস্যু দাঁড় করাই, তারপরে আমরা আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম করে বসি। এরকম সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি আপনাকে করজোড়ে, আপনাকে বিনয়ের সাথে আমার ভাই হিসেবে বলছি, সামান্য দুনিয়ার লাভের জন্য, লোভের জন্য, পদের জন্য, টাকার জন্য, অর্থের জন্য কারো বিরুদ্ধে আপনার এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিবেন না। পারা যাবে ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে আমার এই পরিশ্রম, আপনাদের এই সময়, এই যে ব্যয়, কোরবানি, এটা সার্থক হবে, সফল হবে। আদারওয়াইজ এই আলোচনা কিচ্ছু হবে না। প্রিয় ভাইরা আমার, আমি কোরআন কারীম গবেষণা করে আমি সাক্ষ্য দানের 5টা পয়েন্ট আমি বের করেছি, 5টা পয়েন্ট বের করেছি। সেই 5টা পয়েন্টের অন্যতম একটা পয়েন্ট হলো, কোন সাক্ষ্যটা সেরা সাক্ষ্য? আমি নিজেকে যদি একটা বাস্তব সাক্ষ্য হিসেবে তৈরি করতে পারি, এটাই হলো সবচাইতে বড় সাক্ষ্য। বলুন সুবহানাল্লাহ। আমি একজন খতিব, আমি নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন দিতে হবে, আমার কথা, আমার কাজ, আমার আচরণ, আমার এলেম, আমার চিন্তার প্রসারতা, আমার বিনয়ী, আমার এলেম, আমার সব কিছু মিলিয়ে চারিত্রিক মাধুর্যতা দিয়ে যদি আমি সমাজে প্রভাব তৈরি করতে না পারি, তাহলে এটা বাস্তব সাক্ষী না, এটা বাস্তব সাক্ষ্য নয়। যদি আমি আমার এই গুণাবলীগুলো দিয়ে সমাজের মধ্যে একটা প্রভাব তৈরি করতে পারি, একটা ইন্সপিরেশন তৈরি করতে পারি, তাহলে বুঝতে হবে আমি নিজে একজন বাস্তব সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুমিন হলো এক একটা বাস্তব সাক্ষী, এক একটা বাস্তব সাক্ষী। আপনাকে বাস্তব সাক্ষ্য হতে হবে, সমাজের মধ্যে আপনাকে বাস্তব সাক্ষ্য হতে হবে। আপনি বাস্তব সাক্ষ্য কিভাবে হবেন? আপনাকে দেখলে পরকালের কথা মনে পড়তাম, আপনাকে দেখলে মানুষ যদি বলে এই লোকটাকে যদি বন্ধু বানাতে পারতাম, আপনাকে দেখলে মানুষ যেন বলে এই লোকটার সাথে যেন পরকালে আমার দেখা হয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। আপনি কখন বাস্তব সাক্ষ্য হবেন? যখন মানুষ আপনাকে নিয়ে ভাববে এই লোকটার সাথে যদি একটা দিন থাকতে পারতাম, এই লোকটার সংস্পর্শে যদি আমি একটু ঘুরতে পারতাম, এই আফসোস যদি কোনো মানুষের মনের মধ্যে তৈরি হয়, বুঝতে হবে আপনি একজন বাস্তব সাক্ষ্য হয়েছেন। অথবা কোনো মানুষ যদি নির্যাতিত, নিপীড়িত মানুষগুলো যদি মনে করো অমুকের কাছে আমি সঠিক বিচারটা পাবো, অমুকের কাছে ন্যায় বিচারটা পাবো, একজন নিরীহ মানুষ যদি এই কথাটা ধারণা করতে পারে আপনার ব্যাপারে, ওয়াল্লাহি আপনি একজন শাহাদাত আলান নাস আপনি পরিণত হবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝে গেছে? কয় নাম্বার গেল মুসল্লির গুণাবলী? 7 নাম্বার। এবার 8 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রকৃত মুসল্লির গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। পড়েন আল্লাহু আকবার। মুসল্লির 8 নাম্বার গুণাবলী হলো মুসল্লি নামাজের এমন হেফাজত করবে। মুফাসসিরিনে কেরাম বলেন নামাজের হেফাজত মানে কি? নামাজের হেফাজত মানে হলো নামাজের যখন সময় হয়েছে দাঁড়াবে,
আমাকে যথা সময়ে নামাজে উপস্থিত হয়ে যেতে হবে। যত কাজ থাকো, সকল কাজের পূর্বে আমি, সকল কাজের আগে আমি যদি নামাজকে প্রাধান্য দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করবেন। পড়েন সুবহানাল্লাহ। নামাজের হেফাজতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। হাফিযু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত করো, ওয়াস সালাতিল ওয়াসতা, মধ্যবর্তী নামাজের হেফাজত করো, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে যখন দাঁড়াবা, পৃথিবীর সবচেয়ে ওই মানুষ হিসেবে তুমি আল্লাহর সামনে নিজেকে প্রদর্শন করে পড়েন সুবহানাল্লাহ। এই 8টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, তাহলে যিনি আমাদেরকে মুসল্লি হিসেবে গণ্য করবেন, বলেন তো দেখি তিনি কে?